اے ختم رسول فخر امم شاہ مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى محمد عربي حي ونبي فاشتر سوا عالم هو واسكي فيدا يشكي وجانا بلغ العلا بكماله كشف الدجى بذباله حسنت جميع خصاله صلوا عليه وآله সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন শাবান মাসের তৃতীয় জুমা আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুস্থতার মতো নিয়ামত দিয়ে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে যে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেওয়ার মতো তৌফিক দান করেছেন, তার ঘরে আসা বসা দু একটি কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির সনদ বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেহেতু শাবান মাসের শেষ পর্যায়ে, রমজান আমাদের একবারে সন্নিকটে, এজন্য মাহে রমাদান যে মাস আমাদের সামনে আসতেছে, এই মাসের অনেক তাৎপর্য, অনেক ফজিলতময় একটি মাস, অনেক মোবারক একটি মাস, অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। যে মাসের আগমনকে, যে মাস বাকি 11টি মাসের চাইতেও শ্রেষ্ঠ, যে মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 30 পারা কোরআনকে অবতীর্ণ করেছেন, নাজিল করিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস, মুমিন মুত্তাকি আল্লাহওয়ালাদের তৃপ্তি অর্জন করার মাস, যে মাস আসলে মুমিনদের মনের ভিতর আনন্দের হাওয়া বয়ে যায়, যে মাস আসার অপেক্ষা থাকে প্রত্যেকটা আল্লাহর বান্দা, নবীর পেয়ারা উম্মতগুলি যে মাসের জন্য সবসময় অপেক্ষা থাকে, এমন একটি মাস আমাদের সামনে। আমরা জোরসোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হায়াত তাইয়্যিবা দান করে সে মাস পর্যন্ত পৌঁছে দেয়, সকলে বলি আমিন। আল্লাহ মাসটা গুরুত্ব হওয়ার কারণে যে জিনিস দুনিয়াতে দামি হয়, ওই জিনিসের দামি মানুষকে, দামি বস্তুকে অভ্যর্থনা দেওয়ার জন্য, দামি জিনিসের জন্য আগ থেকেই মানুষ প্রস্তুতি গ্রহণ করে, ঠিক না? যেমন আমাদের জেলায় যদি আমাদের প্রধানমন্ত্রী আগমন করে, তাহলে আমাদের প্রধানমন্ত্রীর আগমনে আমাদের জেলায় যারা দায়িত্বরত আছে, প্রশাসন বলেন, দলীয় লোকরা বলেন,
অন্য অন্য সেক্টরে যারা আছে সকলেই তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য তারা অনেক আগ থেকেই তারা প্রস্তুতি গ্রহণ করে, ঠিক কি না? প্রস্তুতিটা কেন? মহান ব্যক্তির আগমন যেন তার আগমনটা যেন কোনো ধরনের ক্ষতি না হয়, তার মন, তার দিল, তার অন্তর যেন আমাদের উপর কি থাকে? খুশি থাকে। তাহলে আমাদের এই জেলার জন্য, আমরা যারা আছি আমাদের প্রত্যেকের জন্য ভালো কামনা বয়ে আনবে, ঠিক কি না? যদি দুনিয়ার একটা ব্যক্তিকে লক্ষ্য করে যদি এমন প্রস্তুতি হইতে পারে, তাহলে মাহে রমজান তো পুরা জাতির জন্য রহমত। সুবহানাল্লাহ। মাহে রমজান তো পুরা আলমের জন্য রহমত, ঠিক না? তাই মাহে রমজান আগমনে আমাদেরও কিছু প্রস্তুতি থাকা লাগবে কি না? আমার মা বোনরা, কান দিয়ে আপনারা কথাগুলো শোনার জন্য বিশেষভাবে আমি আবেদন জানাচ্ছি। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমরা যারা মাহে রমজানকে স্বাগতম জানাবার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমাদের প্রস্তুতিটার ধারণ, সিস্টেম, কোয়ালিটি, পদ্ধতি কেমন হবে জানার প্রয়োজন আছে কি না? আছে কি না? আছে। আপনারা কি ঘুমান? মসজিদ আসলে একটু ঘুম হয় না? হ্যাঁ, মসজিদ যেহেতু রহমতের জায়গা, সেখানে রহমত নাজিল হয়, এজন্য মানুষকে জীবনী ধরে, ঠিক না? এজন্য মাহে রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আর স্বাভাবিকভাবে দেখা যায় মাহে রমজান যখন আসে তখন আমরা একটু বেশি ব্যস্ত হয়ে যাই, যে রমজান মাসে একটু বেশি ব্যস্ত থাকে, আমাদের কামের গতিও বেড়ে যায়, ব্যস্ততাও বেড়ে যায়, আমাদের দুনিয়ার ঝামেলাটা যেন আমাদেরকে চাপিয়ে ধরে, ঠিকই না? এটার কারণ কি জানেন? এটার কারণ হলো, যদি আমি আর আপনি যদি মাহে রমজানের আগে অন্তত 2 মাস আগে, কয় মাস আগে? 2 মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই যে 2 মাস আগ থেকে আমাদেরকে রাসূল শিক্ষা দিয়েছে কি? একটি দোয়া। দোয়াটা কেন? আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসের কি দান করো? কল্যাণ দান করো, এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা বলা, রাসূল এই দোয়াটা শিক্ষা দেওয়ার কারণ কি? এই যে মুমিন এই 2 মাস আগ থেকেই তারা তাদের রমজানকে অভ্যর্থনা জানাবার জন্য, স্বাগতম জানাবার জন্য, রমজানের জন্য তারা প্রস্তুতি নেবে। সুবহানাল্লাহ। যেন রমজান মাসে তাদের কাজ কাম, ভারী কোনো কাজ তাদের সামনে না থাকে। যেমন আপনার অনেক কাজ সামনে পড়ে আছে, আপনার এতটুকু অ্যাবিলিটি আছে যা আপনি চেষ্টা করলে রজব এবং শাবান মাসের মধ্যে, শাবান মাস বা রজব মাসের মধ্যে আপনি সেই কাজগুলাকে গুটিয়ে আনতে পারেন, গুছিয়ে আনতে পারেন, সমাপ্ত করতে পারেন, করার মতো সে অ্যাবিলিটি আছে। কিন্তু আপনি অলসতা করছেন। কি করছেন? অলসতা করছেন। আপনি সেই কাজগুলা করেন না। আপনি সেই কাজগুলা ঠিক রমজান মাস যখন আসে তখন আপনি কি থাকেন? রোজা থাকেন, ঠিকই না? উপবাস থাকেন, সিয়াম পালন করেন। আপনি তখন এই কাজগুলাকে বেশি করে ধরেন, আর এই কাজ ধরতে গিয়ে আপনার মাহে রমজানের রোজা পালন করার কি হয়? নকশানি এসে যায়। আপনি ক্লান্ত হয়ে যান। আপনি দিনের বেলা রোজা পালন করলো, রাত্রে আবাদত আপনি কমতি এসে যান। আবাদত করলো, আবাদতের মধ্যে খুশু থাকে না, মন মানসিকতা ঠিক থাকে না। কেন? ক্লান্ত শরীরে আপনার কোনো কিছুই ভালো লাগে না। কথা কি বুঝছেন? তাহলে আমরা যারা কাজ করি, কি করি বলেন? কাজ করি। আমাদের যারা কাজ করি, আমরা 11টা মাস কাজ করব। কয়টা মাস? 11টা মাস আমরা কাজ করব। ভারী ভারী কাজগুলো আমরা করব। কিন্তু রমজানুল মুবারক মাসে আমি চেষ্টা করব যে রমজান মাসে যেন আমার ভারী কোনো কাজ না থাকে।
ব্যস্ততা যেন না থাকে। আমি রমজান মাস আসার আগে আগেই আমার সকল ব্যস্ততা, কাজ কাম, লেনদেন, আমার যত কিছু আছে সব কিছু আমি কি করব, আগে কমপ্লিট করে ফেলবো। কথা কি বুঝছেন? আগে কমপ্লিট করে ফেলবো। আপনি একজনের টাকা দেন আছেন, আপনি রমজানের আগেই দিয়ে দেন, রমজানের আগে দিয়ে দেন। কেন? আপনি যদি রমজানের আগে যদি তাকে টাকাটা দিয়ে দিতে পারেন, তাহলে যে ব্যক্তির টাকাটা দেন আছেন সে রমজান মাসের জন্য সে আগে প্রস্তুতি নিতে পারে, আগে প্রস্তুতি নিতে পারে। যেমন একজন ব্যবসায়িক, সে ব্যবসা করবে রমজান মাসে। কোন মাসে? ব্যবসায়িকদের ভালো ব্যবসা, মুদিমাল বলেন, অন্যান্য জিনিস বলেন, কোন মাসে বেশি হয়? তো রমজান মাসে। আচ্ছা বলেন, সে কি রমজান মাসে প্রস্তুতি নেয় না রমজানের 1, 2, 3, 4 মাস আগ থেকে প্রস্তুতি নেয়? আগে। কেন? রমজান মাস তো হলো আমার কিসের মাস? ব্যবসার মাস, কামাইয়ের মাস, উন্নতির মাস। ওই মাসে যদি আমি ব্যবসা ভালো করতে হয়, ভালো আমি ফলাফল অর্জন করতে হয়, তাহলে আমাকে প্রস্তুতি হতে হবে কয় মাস আগ থেকে? আমাকে 2-3 মাস আগ থেকে, 6 মাস আগ থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে। আর যদি আমি 6 মাস 3 মাস আগ থেকে যদি প্রস্তুতি না নিই, তাহলে আমার দ্বারা ব্যবসা হবে না। তাহলে একজন ব্যবসা করেনেওয়ালা সে ব্যবসা সম্পর্কে বুঝে গেছে, ব্যবসা সম্পর্কে বুঝে গেছে যে আমি আমার ব্যবসা উন্নতি ঘটাবার জন্য আমি আগ থেকেই প্রস্তুতি নিতে হবে, ঠিক না? সে দার হোক, খরচ হোক, যেভাবে হোক, সে রমজান আসার 6 মাস আগে ব্যবসার জন্য সব গুছিয়ে ফেলে, সব কিছু শেষ করে ফেলে, ঠিক না? কিন্তু আমরা যারা মাহে রমজানকে আমাদের পূর্ণতার মাস মনে করি, কামাইয়ের মাস মনে করি, অর্জনের মাস মনে করি, মাগফিরাতের মাস মনে করি, নাজাতের মাস মনে করি, রহমতের মাস মনে করি, আমাদের কোনো প্রস্তুতি নেই, ঠিক না? আমাদের প্রস্তুতি আছে? আমাদের কোনো প্রস্তুতি নেই। বরঞ্চ আমরা রমজান মাসে আমরা কি করি? আমরা রমজান মাসে অন্য কাজ আমরা বেশি করি। এই জন্য আমরা দেনা, যদি কারোর টাকা পয়সা দেওয়া না থাকি, কোন মাসে দিয়ে দিব? আমরা শাবান, রজব মাসে আমরা সে টাকাগুলা কি করতে হবে? পরিশোধ করে দিতে হবে। কোনো ব্যক্তির উপর যদি জাকাত ফরজ হয়, কি ফরজ হয় বলেন? কি? জাকাত। তাহলে আমি কি করব? রমজানের আগেই জাকাত দিয়ে দিব, রমজানের আগেই জাকাত দিয়ে দিব। বলে হুজুর রমজান মাসের জাকাত দিলে না সওয়াব বেশি? আপনি সোয়াব টুয়াইতে না আসেন, সোয়াব তো অবশ্যই ঠিক, সোয়াব 170, কথা তো বাস্তব। কিন্তু কত হলো আপনি যাকে জাকাত দিবেন সে কি সফল না দুর্বল? এটা কি আর কথা বুঝে না? আমরা কি আর কথা বুঝেন? তা আমার সাথে কথা বলেন, তারা কি সফল না দুর্বল? দুর্বল। তাহলে দুর্বল যেহেতু, এখন আমরা যারা সফল আছি, যারা আমরা মোটামুটি রমজান মাসে একটু ভালো খাওয়ার মতো সমর্থন রাখি, আমরা বলেন তো আমরা রমজানের আগে আমাদের যা কেনার দরকার কেনাকাটা করি কিনা? কেন করি? আমার বিবি, আমার বাচ্চা, আমার সন্তানরা যেন কষ্ট না পায়, সকলেই যেন আরামের সাথে মাহে রমজানের রোজাটা রাখতে পারে, সেহরিটা খাইতে পারে, ইফতারিটা করতে পারে। তাহলে আবার আপনার যেমন প্রস্তুতি, একটা যে ব্যক্তির সমর্থন নাই, সে একজন দুর্বল মানুষ, ওই দুর্বল মানুষটারও তো প্রস্তুতির দরকার আছে। তার বাচ্চা কাচ্চা নাই, তার ছেলে নাই, তার মেয়ে নাই, তার স্ত্রী নাই, অথচ আপনার পাশের ঘরের মধ্যে কি হয়? গোশত পাক হয়, ঠিক না? গেরান আসে কি না? যখন একটা ভালো জিনিস পাক করে গেরান আসে কি না? গেরান আসে। বা ভালো জিনিস পাক হইতেছে, গেরান আসতেছে, কিন্তু তার ঘর থেকে চিৎকার বাক্কা শোনা যাচ্ছে। আপনি জিজ্ঞাসা করেন, সে একটাই কথা বলবে যে ওই ঘরের মধ্যে থেকে গোশতের গেরান আসার কারণে আমার সন্তানটা কাঁদে। অথচ যা আপনার সন্তানের জন্য আপনার যেরকম মায়া, আর একটা ব্যক্তিরও তো তার সন্তানের জন্য কি মায়া আছে কি না? দরদ আছে কি না? আছে। সেও তো চা তার সন্তানটাকে ভালো খাওয়াইতে। এজন্য আপনি যদি রমজানের আগে তাকে জাকাতটা দিয়ে দেন, কি জাকাতটা দিয়ে দেন, তাহলে ওই ব্যক্তি রমজানের আগে সেই তার পূর্ণতার জন্য প্রস্তুতি নেবে, তার সংসার সে গুছিয়ে নেবে, যা দরকার সে কিনে কেটে নেবে, কেনাকাটা করবে, তার জন্য সহজ হয়ে যাবে। রমজান মাসে কোনো পেরেশানি থাকবে না। আর না ওই ব্যক্তির জন্য রমজান মাসটা অনেক পেরেশানির মাস হবে। যদি পেটে যদি খানা না থাকে, আপনি বলেন ইবাদত ভালো লাগে? পেটে খানা না থাকলে ইবাদত ভালো লাগে? পেট ঠিক সব ঠিক, আমরা বলি কি না? পেট ঠিক সব ঠিক, পেট বেঠিক সব বেঠিক। আপনি আবাদতের মধ্যে মজা পাইতেন না, মনও বসতো না, কোনো কাজে মন বসতো না। আপনার ঘরে যদি আপনার বিবি যদি কি না খাইয়ে থাকি, আপনার সন্তান না খাইয়ে থাকে, আপনি না খাইয়ে থাকেন, তাহলে আপনার ঘরের মধ্যে আবাদত চলবে?
চলবে না। এজন্য জাকাত যাদের উপর ফরজ হয়েছে তারা জাকাতটা কোন মাসে দিলে ভালো হবে? রমজানের আগে দিলে কি হবে? আপনি বলেন রমজান মাসে 1/70 আল্লাহ তাআলা দিবে, 1/70 আল্লাহ তাআলা দিবে, ঠিক। আল্লাহ তাআলা 1/70 তো বলেছে ফরজের ব্যাপারে। হ্যাঁ, আপনারা কি এটা জানেননি? 1/70 আল্লাহ বলেছে ফরজের ব্যাপারে, নফলের ব্যাপারে কোনো 1/70 নাই। নফলের ব্যাপারে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি দিতে পারে। সুবহানাল্লাহ। যেমন আপনি ফজরের 2 রাকাত ফরজ পড়ছেন রমজান মাসে, আপনি 2 রাকাত পড়েন নাই, কত রাকাত পড়ছেন? 70। আপনি জুমার দিন জুমার নামাজ পড়তে এসেছেন, কি জুমার নামাজ পড়তে এসেছেন, কয় রাকাত পড়েছেন? হ্যাঁ, 2 রাকাত পড়েছেন, ফরজ 2 রাকাত, ওয়াজিব 2 রাকাত পড়ছেন না? তো আপনাকে এটা কি কত দিয়ে গুণ দেওয়া হবে? 70 দিয়ে গুণ দেওয়া হবে। কিন্তু আপনি যদি দান করেন, আপনি যদি নফল পড়েন, আপনি যদি অন্যান্য জিনিস করেন, এর ব্যাপারে কোনো কি নাই? 70 নাই। এর জন্য আল্লাহ তাআলা আপনার মনের ইখলাসের ভিত্তিতে আপনাকে বাড়িয়ে দিবে। ইখলাসের ভিত্তিতে কী করবে? বাড়িয়ে দেবে। এই জন্য আমার মনে চাচ্ছে যে কোনো ব্যক্তি যদি জাকাত বা কোনো দান সদ্গা আপনার রমজান মাসে করেন, আপনার গরিব দেখে দেখে রমজানের আগে আপনারা করেন। আর দেওয়ার মালিক কে? আপনার মন যদি ফ্রেশ হয়, অন্তর যদি ফ্রেশ হয়, আর আপনি যদি আল্লাহর রেজাইর জন্য দান করে থাকেন, তাহলে আল্লাহ কি 70-এর উপরে দিতে পারে না? পারে কি না? আপনার এই জিনিস খেয়ে সে মাহে রমজানে কী করবে? সেই সেরি খাবে, ইফতারি করবে। তো যখন খাবে তখন একটা কোথায় আসবে? তো রমজানের বাইরে খাইছে না রমজানের ভিতরে খাইছে? রমজানের ভিতরে খেয়েছে, তাহলে সোয়াব আমার মনে হয় আরও ডাবল হবে। কথা বলে না কেন? এজন্য আমরা রমজানের আগেই আমাদের কাজগুলা কী করবো? গুছিয়ে নেব। যে কাজ আছে, আপনি যে সেক্টরে কাজ করেন না কেন, আপনি অটো চালান, আপনি রিক্সা চালান, আপনি শ্রমিক, আপনি দোকানদার, আপনি অন্য কাজ করেন না কেন, আপনি চেষ্টা করতে হবে যে আমি আমার অ্যাকাউন্টে কিছু টাকা আছে কি না, পকেটে কিছু টাকা আছে কি না, আমি রমজান মাসে কম শ্রম দিব, কষ্ট কম করব। আমি অন্য দিন যদি আমি 4 ঘন্টা যদি অটো চালাই, তাহলে আমি রমজান মাসে 2 ঘন্টা চালাবো। কয় ঘন্টা? 2 ঘন্টা। আর 2 ঘন্টা চালাবো না, আর 2 ঘন্টা আমি ইবাদত বন্দেগী করব। কি করব? আমি যদি অন্য সময় যদি 6 ঘন্টা চালাই, তাহলে আমি রমজান মাসে চালাবো কয় ঘন্টা? 3 ঘন্টা। আর 3 ঘন্টা কী করবো? ইবাদতের জন্য দিয়ে দিব। তাহলে আমার এই 3 ঘন্টা না চালালে তো আমার সংসারটা মেনটেন হবে না। এই মেনটেনের জন্য আপনি আগ থেকেই প্রস্তুতি নিতে হবে যে আমি যেন রমজান মাসের এই 3 ঘন্টা পুরো মাস মেনটেন করতে পারি। এজন্য আমাকে 6 মাস আগ থেকে টাকা কী করতে হবে? জমাইতে হবে। ওই কষ্ট করে করে কিছু টাকা জমাই রাখতে হবে যেন রমজান মাসে কোনো ঘাটতি না আসে। এজন্য আপনাকে এই প্রস্তুতিটা নিতে হবে। যদি নেন তাহলে আল্লাহ তাআলা রমজান মাস কামাইয়ের মাস, আপনি যদি সেই সময় যদি আপনি দুনিয়ার কাজে ব্যস্ত থাকেন, আপনার কামাই রুজি নিয়ে ব্যস্ত থাকেন, বাকি 11 মাসও কামাই করলেন, রমজান মাসটাও কামাই করলেন, তাহলে ইবাদত করলেন কোরআন দিয়ে? আপনি ইবাদতটা কোরআন দিয়ে করলেন, ইবাদত করা লাগবে না? লাগবে কি না? লাগবে। এজন্য আমাদেরকে প্রস্তুত এখন থেকে আমার নিজেকে নিজে বুঝতে হবে আমি কিভাবে কি করব রমজান মাসে যেন আমি ইবাদতের মধ্যে আমার সময়টা বেশি দিতে পারি, ইবাদতের মধ্যে সময়টা আল্লাহকে বেশি বেশি ডাকতে পারি, আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি। আল্লাহর সাথে সম্পর্ক না করলে তো আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। পারবো না ইনশাআল্লাহ। আমি কোরআনে কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদার বান্দা বান্দিগণ যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমাদের উপর ফরজ করা হয়েছে মাহে রমজানের রোজা। বলেন মাহে রমজানের রোজা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বসূরীদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন 3টা অপশনের কথা এখানে বলেছে। কয়টা? 3টা। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন হলো মালিক, আমরা হলাম কি? গোলাম। আল্লাহ হলেন মালিক, আমরা হলাম কর্মচারী, ঠিক না? আমরা হলাম গোলাম। মালিকের কাজ হলো আদেশ করা, গোলামের কাজ হলো পূর্ণ করা। মালিকের কাজ হলো কাজ চাপিয়ে দেওয়া,
গোলামের কাজ হলো এটাকে পূর্ণান্ত দেওয়া, ঠিক কিনা? এটাকে পূরণ করা। মালিকের হুকুম অনুযায়ী, আদেশ অনুযায়ী গোলাম তার হুকুমকে পালন করবে, এটাই হলো গোলামের পরিচয়। সুবহানাল্লাহ। মালিকের হুকুম অনুযায়ী গোলাম মালিকের কথা মানবে, এটা হলো গোলামের পরিচয়। আর যখন গোলাম যখন মালিকের কথা শুনে তখন মালিকের পরিচয়, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা এখানে তিনটা কথা কেন বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমাদের উপর আমি মাহে রমজানের রোজা কি করেছি? ফরজ করেছি। এই কথা বললে তো হতো। লাআল্লাকুম তাত্তাকুন, এই কথাটা কেন বলেছেন? আল্লাহ তাআলা এই কথাগুলো এই জন্য বলেছেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর একটা বিধান দিয়েছেন। কি দিয়েছেন? বিধান দিয়েছেন। বিধান হলো কি? রোজা। বলেন নাকি? রোজা। এই রোজা 16-17 ঘন্টা যখন একটা লোক রোজা রাখবে, গরমের মৌসুমে বিশাল দিন, মানুষের এই বিশাল দিনের মধ্যে আল্লাহর হুকুমটা মানবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমাদের উপর ফরজ করা হয়েছে মাহে রমজানের রোজা। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন যে আমি যেমনিভাবে তোমাদের উপর ফরজ করেছি তেমনিভাবে আমি পূর্বশরীদের উপর ফরজ করেছি। কার উপর? পূর্বশরীদের উপর। এই পূর্বশরীদের উপর ফরজ করে আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছে যে তোমরা ভয় পেও না, আতঙ্কিত হইও না, বিচলিত হইও না, তোমরা ভয় পেও না। তোমাদের পূর্বে যারা ছিল তারাও মাহে রমজানের রোজা পালন করেছে। সুবহানাল্লাহ। তারাও কি পালন করেছে। আল্লাহ তাআলা এই জন্য এই কথাটা বলে দিয়েছে যে অনেকজন হয়তো শুনলে ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হবে। কিছু কিছু লোক হয়েছে কি না? আরে কথা না, হয়েছে কি না? অবশ্যই শোনার পরে তার মনে কি একটা ধাক্কা লাগে গেল, হায় রোজা বুঝে আবার এসে গেল, আবার এসে গেল, আবার কত চুরি করে করে খাবো, কথা বলে না, আর কত গোপনে আবার খাইতে হবে, আবার গোপনতা অবলম্বন করতে হবে। আল্লাহ কি গোপনে খাইতে কইছে? হ্যাঁ, আল্লাহ গোপনে খাইতে কইছে না। তো যারা রমজানের রোজাকে পালন করবে আল্লাহ তাআলা তাদেরকে কি দিবে? তাকওয়া দিবে। কি দিবে? তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত তারা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তো মাহে রমজানের রোজা রাখলে কি হবে? মাহে রমজানের রোজা রাখলে ওয়াইন্নামা সুমিয়া রমজানু লিআন্নাহু ইয়ারবিয যুনুবা, যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখবে, এই রোজা কি হবে? এই রোজা রাখার কারণে তার সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহকে কি করে দিবে? জ্বালিয়ে পুড়িয়ে দিবে। তো এখন আল্লাহ তাআলা আদেশ করেছে, আল্লাহর হুকুম পালন করবে কারা? বলেন বলেন। মুমিনরা। কারা? মুমিনরা। যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর হুকুমের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি যাদের অগাধ মুহাব্বত ভালোবাসা, ঠিক কি না? আল্লাহর বহু বান্দা আছে জমিনের ভিতরে অসুস্থ হয়ে যা রমজান মাসে, হ্যাঁ, রমজান মাসে অসুস্থ হয়ে যা, ডাক্তারের শরণাপন্ন হয়, তাকে হসপিটাল নেওয়া হয়। যখন ডাক্তার বলে যে তাকে এই সময় ওষুধ পান করতে হবে, তখন সেই চিৎকার দিয়ে বলে, ডাক্তার সাহেব আমার জীবন যেতে পারে, আমি রোজা ভাঙবো না। অথচ তার ওই সময় রোজা ভাঙার হুকুম কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কিন্তু সেই রোজার প্রতি, আল্লাহর প্রতি, আল্লাহর হুকুমের প্রতি এত অগাধ ভালোবাসা, এত অগাধ মুহাব্বত, সেই ওই সময়ও আল্লাহর হুকুমকে আঁকড়িয়ে ধরে। কথা বলে না কা? তাহলে ওই অসুস্থ ব্যক্তি অসুস্থ হয়েও, অসুস্থ অবস্থা এরকমভাবে সে আল্লাহর হুকুমকে আঁকড়িয়ে ধরলো, সে রোজা ভাঙতে প্রস্তুত হয় না, রোজা ভাঙে না। অথচ সেই লোকটা সবল না দুর্বল? আমরা কথা বলেন, সবল না দুর্বল? দুর্বল। অথচ আমাদের সমাজের কিছু সবল লোক আছে, আমাদের সমাজে কিছু সবল লোক আছে যারা প্রতিদিন রিক্সা চালা, হ্যাঁ কথা বলে, প্রতিদিন ক্ষেত খামারে কাজ করে, কথা বলে না, অফিস করে, ঠিক কি না, দোকান করে, ঠিক কি না, সব কিছু করে, কিন্তু লোকগুলা মাহে রমজানের রোজা পালন করে না। আচ্ছা বলেন, এখন আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ যারা মানে আর যারা মানে না, তারা কি সমান? তারা সমান? তারা কোশ্চিন কালেও সমান নয়। তো যারা মানে তারা কি পাবে? যাজা পাবে। বলেন, যারা মানে তারা কি পাবে?
জাযা পাবে, পুরস্কার পাবে। আর যারা মানে না তারা সাজা পাবে। আর কথা তারা বোঝে না, যারা মানে না তারা কি পাবে? সাজা। আর যারা মানে তারা জাযা। জাযা মানে এনাম, পুরস্কার। কি পুরস্কার? তাকে আল্লাহ তাআলা পুরস্কার দিবে। কি পুরস্কার দিবে? আল্লাহ তাআলা মাহে রমজানের রোজা রাখার বিনিময়ে তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কি কথা, খুশি হয়েছেন না? আরে মুখের মধ্যে হাসি আসার কথা। যারা মাহে রমজানের রোজা রাখবে তাদেরকে আল্লাহ কি দিবে? জান্নাত দিবে। আর যারা মাহে রমজানের রোজা রাখবে না তাদেরকে কি দিবে? সাজা দিবে। সাজা কি জানেন? বলবো? আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে মাফ করো। আল্লাহ আমাদের প্রত্যেককে এই জিনিস থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের প্রত্যেক ভাই বোনকে যাদের উপর রোজা ফরজ হয়েছে আল্লাহ প্রত্যেককে হেদায়েত দান করো। আল্লাহ প্রত্যেককে তোমার বিধান বোঝার তৌফিক দান করো। তাদেরকে দিবে জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদেরকে কি দিবে? জাহান্নাম। সাজা হবে কি? জাহান্নাম। এজন্য আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব? জান্নাত কাদের জন্য বানাইছে? আল্লাহ মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য, রোজা পালন করনেওয়ালাদের জন্য, নামাজ পড়নেওয়ালাদের জন্য, জিকির করনেওয়ালাদের জন্য, কোরআন তেলাওয়াত করনেওয়ালাদের জন্য, আল্লাহর কাছে কান্নেওয়ালাদের জন্য, আল্লাহর কাছে পানা চানেওয়ালাদের জন্য। আর এই সব কিছু কোন মাসে বেশি করা হয়? রমজান মাসে। আর আমাদের কিছু ভাই আছে রমজান মাসে বাঁচা কিনা বাড়াইয়া দেয়। কথা বলে না কেন? সে তো বাঁচে অন্য অন্য মাসে কখনো সেই চাটার ফালাই বাঁচে না, রমজান মাসে চাটার ফালাইও বেছে। কথা বলে না কেন? দরজা একটা তুই আরেকটা খোলে। তার উন্নতি হয়েছে কি না? এটা উন্নতি হয়েছে। কারো উন্নতি হয় জান্নাতের লাইনে, আর কারো উন্নতি হয় শয়তানের লাইনে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রস্তুত আসিনি আমরা ইনশাআল্লাহ মানার জন্য? আসলে মোহাব্বত। কি মোহাব্বত? যদি থাকে মন, গাং হাসিতে কতক্ষণ? আমরা কইনি কথা একা। মনে থাকে, যদি থাকে মন, গাং হাসিতে কতক্ষণ? এক যুবক এক যুবতীকে ভালোবাসে। এখন যুবককে ডাক দিয়ে বলে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? বললো, তুমি কি বলেছো এটা? আমার বুকটা ফেটে যায়, তুমি যদি দেখতে চাও আমি বুককে কেটে তোমাকে দেখাবো। বুক কেটলে কি দেখা যায় না? বুক কাটলে দেখা যায় না, দেখা যাবে না। শোনো, আমি তোমাকে বলি, আমার ভালোবাসা আন্তরিকতা যদি তুমি পাইতে চাও তাহলে তুমি আমার এই পুকুরের যতগুলা পানি আছে সবগুলা পানি তুমি হাত দিয়ে শুষে ফেলো। যুবক যখন এই কথা শুনেছে, যুবক সাথে সাথে দৌড় দিয়ে পুকুরের কাছে চলে গেছে। কিন্তু ওই সিঁচার জন্য যে পাত্র দরকার সে পাত্রটাও নিল না, হাত দিয়ে সিঁচতেছে। আর একটা লোক সে পাশে দিয়ে যেতেছে। যুবককে জিজ্ঞাসা করলো, যুবক এমন করো কা? কথা বলা যাবে না, বেশি কথা বলা যাবে না। যত দ্রুত আমি সিঁচতে পারি তত আমি আমার মনের মানুষটা পাইয়ে যাব। সে কথা বলে না, কথা বন্ধ, সব বন্ধ করে দিয়েছে। সে পুকুরের মধ্যে সিঁচা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলেন তো, ওই যুবকটা জানে এগুলা পানি কতটুক? অনেক পানি, অনেক। আমি হাত দিয়ে সিঁচতে পারবো না, কিন্তু আমার মনটা আমি উজাড় করে বুঝাতে চাই। ও যুবতী শোনো, আমি যুবক তোমার জন্য এমন পাগল, তোমার কথা তুমি আদেশ করার সাথে সাথে আমি সেই পুকুরের পাড়ে, সেই পুষ্করিণীর পাড়ে চলে এসেছি। আমি জানি আমি সিঁচতে পারবো না, মনের আকুতিটা বোঝাতে চাই যে আমি সিঁচতে পারবো। এটাই বুঝে নাও আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসা দিয়ে দাও, ঠিকই না? আল্লাহর মুমিনরা যখন আল্লাহ তাআলা মাহে রমজানের আদেশ করেছে, আল্লাহর মুমিনরা জানে মাহে রমজানের পুণ্য হাসিল, মাহে রমজানের যে নিয়ম কানুন, যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে আমার অনেক ভুল ত্রুটি এসে যাবে, আমার অনেক কিছু হয়ে যাবে। কিন্তু ওই মুমিনগুলা সব জানা সত্ত্বেও আল্লাহর আদেশ পালনের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য ওই মুমিনটা সে মাহে রমজানের রোজা পালন করা শুরু করে দিয়েছে। আমি জানি আমার ইবাদতের মধ্যে কিছু না কিছু কাটতে হবে। কবুল করার মালিক কে? আল্লাহ কবুল করে। আল্লাহকে দেখাই দিছি, আল্লাহ আমি তোমার হুকুম মানতেছি, কবুল করা না করার দায়িত্ব কার? তোমার। কবুল করবে না করবে সেটা তোমার জিম্মাদারি। আমার জিম্মাদারি হলো তোমার হুকুম পালন করা। ভালোবাসা দিবে কা না দিবে তোমার জিম্মাদারি, কিন্তু আমি দেখাচ্ছি যে তোমার হুকুমটা আমি কীভাবে পালন করছি। কথা কি বুঝছেন? সময় শেষ। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে।